কথা বলে কি গল্প পাঠ নাকি শর্ট ফিল্ম? শর্ট ফিল্ম। তো বন্ধুরা, শুভ সকাল। কেমন আছেন সবাই? বনভোজন চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই। আজকে সকালবেলা বেরিয়েছি আমরা ফুল গাছ কিনতে, নার্সারিতে যাব। তো এই আমবাগান দেখুন চারিদিকে। আমাদের এই যে সুজিত বসে রয়েছে, হ্যালো সুজিত বাবু। আমরা বেরিয়েছি দুজনে আজকে নার্সারিতে গাছ কিনবো। গাছ টাছ কিনে কোনো একটা রাস্তার ধারে কোনো জায়গায় খাওয়া দাওয়া করবো, ব্রেকফাস্ট করব, তারপরে আমরা পেট ভরিয়ে নিয়ে বাড়ি ফিরবো। আর এই দেখুন কি সুন্দর আমবাগান চারিদিকে, একদম ঘন চারিদিকে আমবাগান। এই আমবাগানে আমরা এসেছি, এখন আপাতত একটুখানি জিরিয়ে নিচ্ছি। অনেকক্ষণ বাইক রাইডিং হয়েছে, প্রায় 14-15 কিলোমিটার। সুন্দর গাছে হাওয়া দিচ্ছে। আজকে একদম সকালটা মেঘলা, কিন্তু মনে হচ্ছে না বৃষ্টি এই মুহূর্তে হবে। যত দূর চোখে যায় শুধু আমবাগান আর আমবাগান আর আমবাগান। চারিদিকে সুন্দর গাছ, ওই তো ঘাস, ঘাসের মাঠ, একদম দেখার মতো। আর এখানে একটা ছোট গাছ আছে, গাছটা একদম নিচু ডাল, বাচ্চারা এই গাছে উঠে ডোল খেতে পারবে। কচি পাতা ছেড়েছে আম গাছ, একটা নতুন ডাল এখান থেকে বেরোবে। এই তো দিব্যি হয়েছে, ঘ্যামা না, একদম সুন্দর, একদম যাকে বলে। প্রচুর ঠান্ডা। হ্যাঁ, ওয়েদার মানে সত্যি এই গরমে গরম মনে হচ্ছে না। বাইরে 40 ডিগ্রি। হ্যাঁ হ্যাঁ, বৃষ্টি হবে বলে মনে হয় না। আর গাছ কি, ঘাস কি, ওই দেখুন। সব থেকে একটা ব্যাপার কি বলতো, এখানে ওপরে আম গাছ আর নিচে মানে এমনি আম গাছ পরিষ্কার ফাঁকা, গাছ সবুজ ঘাস, বসেও শান্তি। এখানে একদিন রান্না বান্না করতে হবে। যে গাছের পাতা হবে, নতুন পাতা ছাড়বে, সেই গাছে আম হবে না। তাই? ও, মানে তার মানে এটা হতে কতদিন? এটা কয়েক বছর হবে। আচ্ছা, যে বছর নতুন পাতা গজা সে বছর আম হয় না। এবার আমরা যাব নার্সারিতে, সেখানে গিয়ে কিনবো আমরা জবা গাছ। তো চলুন দেরি না করে যাওয়া যাক। এই হচ্ছে নার্সারি। তুই কোনগুলো? জবা, জবাই পাতাগুলো স্থলপদ্মের মতো, অদ্ভুত ফুল, জবা স্টাইলে লাগছে কিন্তু। অনেক আছে, বিশাল নার্সারি। ছোট চারাটাও। এই যে ও বাবা, এই ফুলটা ঝরে পড়েছে এই গাছে। হ্যাঁ, ওপর থেকে ঝরে এতে পড়েছে। আর এটা 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 টগর ফুল, টগর ফুল। টগর, এই গাছটা আমাদের আছে বাড়িতে। কোনটা? এই যে ফুল। সুন্দর। লুবেলিয়ান। কি কি গাছ কিনলি? দুটো জবা আর একটা লুবেলিয়া না কি বলছে। এই 3টে গাছ কিনেছিস? এইগুলো জবা আর এই নিচে ঝাঁকড়া গাছটা লুবেলিয়া। আচ্ছা, বাহ, তা আমাদের গাছ কেনা কমপ্লিট হয়ে গেল। চল এবার ধীরে ধীরে প্রস্থান করা যাক।
দাদা খুব পরিষ্কার। দাদা খুবই পরিষ্কার পরিচ্ছন্ন, দেখছিল তাই। মানে তারাও বলে তাই তো? না আমি দেখছি তো ভাই, রাস্তা জিটি রোডের দিল্লি রোডের ধারে আপনার দোকান, আর আপনি যে লেভেলে পরিষ্কার পরিচ্ছন্ন, খেতে সত্যি ইচ্ছা করবে। 6 মাস আর নতুন দোকানি কেমন চলছে? ভালো দেখি, আর আপনার খেয়ে দেখি কেমন আপনার। আচ্ছা ঠিক আছে। আর দাদার নাম কি? আমার নাম প্রশান্ত মাঝি। প্রশান্ত মাঝি। তা আপনি কী কী রাখেন? মুড়ি, ঘুগনি আর কি? মুড়ি, ঝুড়ি ভাজা, এটা মুড়ির সাথে দেওয়া হয়। আচ্ছা, বাহ। চলো, বাহ, এই যে এসেছে মুড়ি ঘুগনি, পেঁয়াজ দিয়ে লঙ্কা দিয়ে সুন্দর করে বানিয়ে দিয়েছে দাদা। মুড়িও আছে, আর পুরো এক ভর্তি, পেট ভরে যাবে। ডেলি দাদা আপনার মোটামুটি এই সময় 7টা থেকে শুরু হয়ে যায় তাই তো? আচ্ছা, বাহ। প্রশান্ত দার দোকানের মুড়ি আর ঘুগনি। টেস্ট কি রেখে দিচ্ছেন? ঝুড়ি, বাহ, মুড়ি ঘুগনির উপরে পড়লো ঝুড়ি, একদম ইউনিক হয়ে যাবে ব্যাপারটা। হালকা ঝাল ঝাল। ভালো হয়ে টেস্টি। এটা হচ্ছে ডবল ডিমের অমলেট। ডবল ডিমের অমলেট আছে, পেঁয়াজ লঙ্কা দিয়ে নুন দিয়ে সুন্দর করে দাদা প্যানে বানাচ্ছে, গ্যাস চলছে। সকালবেলা আমরা এখানে দাদার দোকানে খেতে এসেছি, প্রশান্ত দার দোকানে। ঠিকানা আপনাদেরকে বলে দেবো দর্শকরা, সেই মতো চলে আসবেন এবং খুব টেস্টি একটা মুড়ি ঘুগনির স্বাদ নিয়ে যাবেন। সুন্দর, বিশাল একটা আকার নিল, দুটো ডিমের অমলেট দাদা কেটে দিচ্ছেন, রেডি। তাড়াতাড়ি আমাদের ডিমের অমলেট রেডি করে দিলেন দাদা। পাতে পড়ে গেল অমলেট। ডিমটা দেখি কেটে, এই ডিম কাটলাম, মুড়ির সঙ্গে নিলাম ঘুগনি মুড়ি আর ডিমের টুকরো। একদম টেস্ট, ফুলো ফুলো গরম ডিম, মুড়ি ঘুগনি পেঁয়াজ দিয়ে, কি টেস্ট! এই সকালবেলা আমাদের এই দিল্লি রোডের ধারে। হ্যাঁ, গ্রামের দিকে ঠিকই আছে নাকি? আর গ্রামের দিকে একদম ঠিকঠাক। গ্রামের টেস্ট শহরে পাওয়া যায় না, গ্রামের টেস্ট গ্রামেই আসতে হয় পাওয়ার জন্য। আর এই জিনিস হচ্ছে খাঁটি জিনিস, দাদার নিজের হাতে বানানো।
সুন্দর। তো প্রশান্তদা, হ্যাঁ বলুন। আপনার এই মুড়ি ঘুগনি ডিম ভাজা এসবের রেট কি আছে? রেট আছে 12 টাকা অমলেট, মামলেট 12 টাকা, 12 টাকা, 20 টাকার ঘুগনি মুড়ি, 20 টাকা ঘুগনি, টাকার মুড়ি, আর ঝুড়ি ভাজা নিয়ে 10 টাকা, মানে 32 টাকা পুরো নাস্তা। আর নাস্তাও সেরকম পেট ভরে নাস্তা একদম, মানে থালা ভর্তি মুড়ি দিয়েছে, ঘুগনিও দিয়েছে পর্যাপ্ত পরিমাণে, ডিম ভাজাটাও সেরকম ফুলো ডিম ভাজা, মানে পুরো সন্তুষ্ট হয়ে যাবে লোকে খেয়ে একদম। আর এই যে খাবে, আপনারা যারা যাতায়াত করেন দিল্লি রোড ধরে, এখানে গাড়ি থামিয়ে একবার খাবেন। জায়গাটা কোথায় এটা? জায়গাটা হচ্ছে জায়গাটার নাম হচ্ছে পুরুষোত্তম বাটির মোড়। আপনার এই দাদার দোকান হচ্ছে আপনার পূর্ব দিক মুখ করে পড়ে। আপনারা যদি সুগন্ধা মোড় থেকে রাজহাটের মোড়ের দিকে যান, তাহলে দাদার দোকান পড়বে ডান দিকে, রাস্তা পার করে আসতে হবে। আর যারা আপনার বর্ধমানের দিক থেকে আসবেন দিল্লি রোড ধরে, তারা দাদার দোকান ডাইরেক্ট বাঁ দিকে পেয়ে যাবেন, রাজহাটের মোড় পার করে সুগন্ধা মোড়ের আগে। এই হচ্ছে লোকেশান আমরা ডেসক্রিপশানে শেয়ার করে দেবো পিন পয়েন্ট অ্যাড্রেসি দিয়ে। আর যারা আপনারা এখানে একবার খেয়ে যাবেন, তারা প্রতিবার যখন এই রাস্তা দিয়ে যাতায়াত করবেন, প্রতিবার দাদার দোকানে দাঁড়াবেন, এটা একদম গ্যারেন্টি। মানে বলছি, আপনি যেটা বলছেন এটা একদম রিয়েলি ঘটনা। মানে এই রাস্তা দিয়ে যে যাবে সব তো বড় যদি সেই দিকে আসে আপনার কাছেই দাঁড়াবেন, এ তো ঠিক কথাই বলবো, যেটা আপনি বলছেন কিছু ভুল না, আমরা নিজেরা সেটা প্রমাণ। আর আমি দেখেছি বলছে কাকা অনেকদিন পরে আসলাম এদিকে, আমরা দোকানে এই কারণটা। এই হচ্ছে আমাদের প্রশান্তদার দোকান। আপনার এটা হচ্ছে সুগন্ধা মোড়ের দিকে যাচ্ছে, আর এই হচ্ছে গান্ধীগ্রাম বর্ধমানের দিকে যাচ্ছে।